ট্যুরিস্ট এবং বাংলাদেশের জনগণের সেন্ট মার্টিন দ্বীপে গমনের উপরে এবং সেখানে অবস্থান করার উপরে নানাবিধ বিধিনিষেধ আরোপ করে। এই মেমো, এই স্মারক চ্যালেঞ্জ করে কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি জনাব আনম হেলাল উদ্দিন উনি মহামান্য হাইকোর্ট বিভাগে একটা রিট পিটিশন ফাইল করেন। এই রিট পিটিশনটি গত 3 দিন শুনানি হয়েছে। মহামান্য হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে মাননীয় বিচারপতি ম্যাডাম জাস্টিস ফারা মাহবুব এবং মাননীয় বিচারপতি মিস্টার জাস্টিস দেবাশিস রাজ চৌধুরীর দ্বৈত বেঞ্চে গত 3 দিন শুনানি হয়ে আজকে এই আদালত সন্তুষ্ট চিত্তে এই মেমোর উপরে একটা রুল ইস্যু করেছে। আমরা মাননীয় আদালতের শুনানিতে প্রাথমিকভাবে স্যাটিসফাই করতে পারছি যে 24 অক্টোবর 2024 তারিখে যে পরিবেশ মন্ত্রণালয় যে স্মারকটা ইস্যু করেছে এটা জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী, আর্টিকেল 36 এর পরিপন্থী। আর্টিকেল 36 অনুযায়ী জনগণের চলাচলের উপরে রেস্ট্রিকশন ইম্পোজ করা যায় শুধুমাত্র আইনের দ্বারা, কিন্তু এই মেমোর কোনো আইনগত ভিত্তি নেই। তাছাড়া আরও একটা উদ্বেগজনক ব্যাপার, এই মেমো থেকে দেখা যায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের একটা সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং মাননীয় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী। তারা এই সিদ্ধান্ত নিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী, সে একজন পাবলিক সার্ভেন্ট, কিভাবে জনগণের এই মৌলিক অধিকারের মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা পার্টিসিপেট করতে পারে। এবং রুলস অফ বিজনেসে স্পষ্ট বলা হচ্ছে জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো নীতি নির্ধারণের জন্য ক্যাবিনেটের অনুমোদন লাগবে এবং ক্যাবিনেটের অনুমোদন ছাড়াই শুধুমাত্র মিনিস্ট্রি এই সিদ্ধান্তটা নিয়েছে। এবং আমরা আদালতকে প্রাথমিকভাবে স্যাটিসফাই করতে পারছি যে মেমোটার ইলিগাল এবং আইনগত কোনো ভিত্তি নাই। রুলটা 4 সপ্তাহ রুল জারি করেছে। এই যে গত 24 অক্টোবর 2024 তারিখের যে মেমোটা ইস্যু করে জনগণের সেন্ট মার্টিনে গমন এবং সেখানে অবস্থান করার উপরে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, এটা কেন অবৈধ ঘোষণা করানো হবে না, এটার উপরে রুল দিয়েছে 4 সপ্তাহ।